হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। হাওড়া লিলুয়ায় গত 19 মার্চ বেলগাছিয়ার ভাগাড়ে ধ্বংসের ফলে পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে। পাইপের বেশ কয়েকটি জায়গা ফেটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ জল বেরিয়ে সংলগ্ন বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যায়। কর্পোরেশনের আধিকারিকদের খবর দিয়ে তড়িঘড়ি জল বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। জল সংকট দেখা দেয় শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকায়। এর জন্য গরমে মানুষজন সমস্যায় পড়েন। পানীয় জলের গাড়ি পাঠানো হলেও তা জল সংকট মেটাতে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে মনে করেন স্থানীয়রা। পরবর্তী সময়ে ধীরে ধীরে জল পরিষেবা স্বাভাবিক হয়। ভাগাড় অঞ্চলে যান হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী, হাওড়ার জেলাশাসক ডাক্তার পি দীপপ্রিয়া সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, বেলগাছিয়া ভাগাড়ের জমে থাকা স্তূপ দ্রুত কেটে পরিষ্কার করা হবে। নতুন করে বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনা ফেলা যাবে না। ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বায়োমাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলবে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সাধন কুমার ঘোষের নেতৃত্বে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের একটি বিশেষজ্ঞ দলও হাওড়া বর্জ্য ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। তারা ডাম্পিং গ্রাউন্ডের বিভিন্ন অংশ পরিদর্শন করেন, সমস্যার কারণ এবং এর প্রভাব খতিয়ে দেখেন এবং ডাম্পিং গ্রাউন্ডের কাছে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তারা যে প্রস্তাবগুলি দিয়েছেন সেগুলো দুভাগে ভাগ করা। প্রথম ধাপে যে 8টি প্রস্তাব রয়েছে সেগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে যে 8টি প্রস্তাব রয়েছে তা ধীরে ধীরে কার্যকর করার কথা বলা হয়েছে। প্রথম ধাপের প্রস্তাবে উল্লেখযোগ্য হল বেলগাছিয়ায় বর্জ্য ফেলা বন্ধ করা, মিথেন গ্যাসের আবদ্ধ পকেটগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মিথেন গ্যাস থেকে উৎপন্ন আগুন ও অন্যান্য ক্ষতিকারক গ্যাসের বৃহত্তর বিপর্যয় রোধ করার জন্য ক্রমাগত সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা, ভাগাড়ের আশেপাশে মানুষের বসবাস বন্ধ করা, পরবর্তী প্রজন্মের কাছে সুস্থ সমাজ এবং পরিবেশের জন্য বর্জ্য পৃথকীকরণ এবং বৃত্তাকার অর্থনীতির জন্য স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ সচেতনতা গড়ে তোলা। দ্বিতীয় ধাপের প্রস্তাবগুলির মধ্যে রয়েছে দৈনিক 1000 টন বর্জ্য সংগ্রহ করে বৈদ্যুতিক শক্তির উৎপাদনের প্লান্ট তৈরি করা, যাতে 500 লোকের কর্মসংস্থান হবে। প্রতি বাড়ি থেকে কঠিন ও আর্দ্র বর্জ্য আলাদা করে সংগ্রহ করা প্রভৃতি। ভাগাড় সংকটে হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে থমকে যায় আবর্জনা পরিষ্কারের কাজ। দীর্ঘদিন হাওড়া কর্পোরেশনে কোনো নির্বাচন না হওয়ায় ও কোনো কাউন্সিলর না থাকায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাতে পারছেন না। পুর নিগমের নিজস্ব 50টি ও সুডার পক্ষ থেকে পাঠানো অতিরিক্ত 20টি ডাম্পারের সাহায্যে বিগত কয়েকদিনে হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে ভ্যাটগুলি থেকে জঞ্জাল সাফ করা হয়েছে। গত 12ই মার্চ স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের আওতায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত বাগনান থানার উদ্যোগে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে বাল্যবিবাহ রোধ, নারী পাচার, সাইবার সংক্রান্ত অপরাধ এবং নারী সুরক্ষার বিষয়ে ভিডিওর মাধ্যমে ছাত্রীদের সচেতন করার প্রয়াস করা হয়। প্রেম বা নানা প্রলোভনে মেয়েদের ফাঁসিয়ে কিভাবে নানা দুষ্ট চক্র বিক্রি করে দেয় সেই বিষয়ে সজাগ করা হয়। 21শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হল হাওড়ায়। প্রতি বছর 21শে মার্চ ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়। হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকে মূলত স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে সচেতন করা হয়। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে দুটি বহু বিষয়ক গবেষণা কেন্দ্র অরুণ অ্যান্ড ধৃতি দেব সেন্টার অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং চিরশ্রী সেন্টার অফ সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তৈরি করা হয়েছে। IIEST এর দুজন বিশিষ্ট প্রাক্তন ছাত্র অধ্যাপক অরুণ দেব এবং অধ্যাপক সুধাংশু শেখর চক্রবর্তীর আর্থিক অনুদানে কেন্দ্র দুটি তৈরি হয়েছে। গত 29শে মার্চ কেন্দ্রগুলি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।